ওকে, তাহলে এর আগের ক্লাস থেকে আমরা কি কি দেখছিলাম? টেবিল, কলাম, এরপরে কি রো স্প্যান, তারপরে কি কল স্প্যান, এগুলো আমরা দেখছি। এরপরে দেখছিলাম কি টি হেড, হ্যাঁ, টি ফুট, তারপরে কি টি বডি, এগুলো আমরা দেখছি। এখানে জাস্ট একটা জিনিস আমাদের এখনো দেখা হয় না, সেটা হচ্ছে কি ক্যাপশন। ক্যাপশনটা কি? আচ্ছা, এই যে আমরা একটা টেবিল তৈরি করলাম না একটু আগে, না আমি ক্যাপশনটা এখানে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তাহলে দেখেন আমরা এখানে কি একটা টেবিল লিখছি না? ওকে, তাহলে যেটা বলতেছিলাম, দেখেন আমরা শুধু একটা জিনিস ট্যাগ দেখে নিই, সেটা হচ্ছে ক্যাপশন। ক্যাপশনটা কি? ক্যাপশন হচ্ছে একটা টেবিলে উপরে যে টাইটেলটা থাকে, এটা কিসের টেবিল, এটা হচ্ছে কি ক্যাপশন। আচ্ছা, ক্যাপশনটা আমরা যদি দেই আসলে কীরকম আসে আমরা একটু দেখি। আমাদের যে টেবিলটা আছে না, এই ক্যাপশনটা একটা লিখতে হয় টেবিলের নিচে, হ্যাঁ, একবারে টেবিলের নিচে, অর্থাৎ সবার উপরে এটা থাকে। এখানে লিখতে হবে কি ক্যাপশন। ক্যাপশন এটা আমাদের কিসের টেবিল? ধরেন এখানে আমরা বদলাম কি রিজিউমে, হ্যাঁ, সেভ করলাম। সেভ করে যদি আমরা এটা আউটপুট দেখি, তাহলে এই যে দেখেন সবার উপরে কি এটা ক্যাপশনটা চলে আসে মাঝখানে, এটা হচ্ছে কি ক্যাপশন ট্যাগ। হ্যাঁ, এই ক্যাপশনটা আর অন্য জায়গায় ইউজ করতে পারবে না, অবশ্যই কি টেবিলের ভিতরে ইউজ করতে হবে, টেবিলের বাইরে ইউজ করা যাবে না। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবে। হ্যাঁ, ক্যাপশন ট্যাগ অলওয়েজ কি টেবিলের ভিতরে সবার উপরে থাকবে। হ্যাঁ, ওকে, তাহলে আজকের জন্য চলেন আরেকটা আমরা ফোল্ডার তৈরি করে নেই। এটা তো দেখলাম টেবিল। আজকে আছে আমাদের ক্লাস নম্বর, এটা কত আছে, ডে 8। আচ্ছা, এটার ভিতরে একটা কি ফাইল তৈরি করে নেই আমরা, HTML ফাইল। ওকে, একটা ফাইল তৈরি করে নিলাম, এটাকে কি আমাদের কোড এডিটরে ওপেন করে নিলাম। এরপরে এটাকে বেসিক স্ট্রাকচার আমরা কি তৈরি করে নিই। টাইটেল, আচ্ছা টাইটেল হচ্ছে আমাদের কি ডে 8 দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, এখন আসি দেখি এখানে টেবিলের পরে আরো কিছু ট্যাগ আমরা দেখি। আচ্ছা, এরপরে আছে দেখেন একটা কি ফ্যাব আইকন। হ্যাঁ, ফ্যাব আইকনটা কি হয় দেখেন, এখানে যদি আপনারা ইমেজটা দেখেন একটু, আমরা যে কোনো ওয়েবসাইটে ব্রাউজ করি না কেন, উপরে দেখবেন যে কি এখানে একটা আইকন দেখা যায়, লোগো দেখা যায়। যদি আপনারা এখান থেকে কি হার পাওয়ারে যাই, আমরা যে আচ্ছা, এই যে দেখেন আমি যখন গুগলে সার্চ করতেছি, এখানে দেখেন ফেভার আইকন হিসেবে কি দেখাচ্ছে, একটা গুগলের আইকন দেখাচ্ছে। আবার যদি আমি একটা ওয়েবসাইটে যাই, তখন দেখেন আবার হারপাওয়ারের এই যে লোগোটা আছে এখানে দেখাচ্ছে। এখন যদি আমরা ধরেন আরেকটা ওয়েবসাইটে যাই, W3 স্কুলে যদি যাই, তাহলে দেখেন কি এখানে দেখেন কি একটা লোগো দেখাচ্ছে। এই লোগোটা দেওয়ার জন্য যেটা এটাকে বলি আমরা কি হ্যাব আইকন। হ্যাঁ, এই আইকনটাকে বলা হয় কি হ্যাব আইকন। এটা কোথায় দেখাবে? এই যে আমাদের ট্যাব আছে, এই ট্যাবের কি এখানে দেখাবে টাইটেলের আগে। আচ্ছা, তাহলে এটা কিভাবে আমরা দেব? এটার জন্য আমি ইউজ করব কি লিঙ্ক ট্যাগ। হ্যাঁ, তাহলে এই ফ্যাব আইকন দেওয়ার জন্য ইউজ করব কি লিঙ্ক ট্যাগ। আর লিঙ্ক ট্যাগের মধ্যে এটা রিলেশনটা বলে দিতে হয়, এটা কি আসলে এটা আমরা কি দেখাতে যাচ্ছি, এটা হবে কি আইকন। এরপরে থাকবে HREF এর মধ্যে আপনাকে ওই আইকনের কি পাথটা বলে দিতে হবে, কোথায় আছে এটা। ওকে, চলেন আমি কোডে দেখাচ্ছি, সমস্যা নেই। এখানে যদি আসি, আমাদের এখানে আবার বর্তমান কি কিছুই নেই, জাস্ট একটা কি টাইটেল আমরা দিয়ে রাখছি। এটাকে আমরা সেভ করলাম, সেভ করে আমাদের এটা ব্রাউজারে ওপেন করে নিই।
এখানে দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, ডে 8 নামের কি যে টাইটেলটা দিছি এখানে দেখাচ্ছে, বাট এখানে দেখেন কোনো ছবি দেখাচ্ছে না। এখানে একটা কি এটা কোনো কাজ করি নাই, বাট এখানে এই যে ছবিগুলো দেখাচ্ছে আমাদের এটার মধ্যে কি কোনো ছবি নেই, কারণ কি আমরা ছবি দেই নেই। আর এখানে যদি ছবিটা দিতে চাই তাহলে আমাদের এটাকে আমরা বলি কি ফ্যাব আইকন, এটা বলা হয় কি ফ্যাব আইকন। আচ্ছা, এটা দেওয়ার জন্য ইউজ করা হয় একটা লিঙ্ক ট্যাগ। হ্যাঁ, লিঙ্ক ট্যাগ এই যে এটা ইউজ হবে কোথায়, আমরা যদি হেড আছে না, হেডের ভিতরে এই আপনাকে এটা ইউজ করতে হবে। এই লিঙ্ক ট্যাগটা কোথায় ইউজ হবে, হেডের মধ্যে, আর বডিতে করে না। ওকে, হেডের ভিতরে এটা হবে কি লিঙ্ক। আচ্ছা, এগুলোকে আমরা আপাতত উঠাই দিচ্ছি। লিঙ্ক ট্যাগ আমরা কি নিলাম, এটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ, এটা শুরু বা শেষ এটা আলাদা হয় না, এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এর ভিতরে আসেন কি সমস্যা। ওকে, লিঙ্ক ট্যাগ। এখন এই লিঙ্ক ট্যাগের ভিতরে আপনাকে পাথটা বলে দিতে হবে এই ইমেজটা কোথায় আছে। হ্যাঁ, আমরা চলেন একটা ইমেজ নিয়ে আসি। গুগল থেকে যে কোনো একটা ইমেজ কি আমরা নিয়ে আসি, আইকন লিখে সার্চ দিলাম। আচ্ছা, ধরেন আমরা কি এই যে আইকনটা আছে এটাই কি ওখানে দেখাতে যাচ্ছি, এই ইমেজটাকে আমরা কি সেভ করে নিই, রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, আমাদের ফোল্ডার যেখানে আছে ওখানে বলে দেব ডে 8 এর মধ্যে এটাকে কি ডাউনলোড ডট ডাউনলোডের পরিবর্তে এর নামটা আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, থাকুক, সেভ করে দিই। তাহলে আমাদের এখানে যদি যাই, এখানে কি ডাউনলোড ডট পিএনজি নামের কি একটা আইকন আমরা কি ডাউনলোড করে নিলাম। আমরা যাচ্ছি এই আইকনটাকে কি ওখানে দেখানোর জন্য প্রথমেই আমাদেরকে এখানে কোথায় আছে এটা বলে দিতে হবে। বলে দেওয়ার জন্য আমরা ইউজ করি কি HREF। এখানে বলে একটা অ্যাট্রিবিউট হবে HREF। এই HREF এর মধ্যে আপনাকে ওই পাথটা বলে দিতে হবে কোথায় আছে। আমাদের এটা কোথায় আছে, HTML এর পাশেই আছে, তাই না? তাহলে আমরা কি করবো, জাস্ট এটার নামটাকে কি কপি করে নেব, রিনেম Ctrl+C, এখানে এই নামটাকে কপি করে কি এর ভিতরে আমরা বসাই দিলাম। আচ্ছা, এতটুকু সেভ করলাম। ওকে, তাহলে এতটুকু আমাদের কি হয়ে গেল। এখন এই যে আমরা বলে দিলাম, লিঙ্ক করাই দিলাম, এটা আসলে কি হবে, এটার সাথে সম্পর্কটা কি হবে আমাদের HTML ফাইলের সাথে। এটা এই যে আইকনটা দিলাম, এটা কিসের এটা দিলাম বলে দিতাম। হ্যাঁ, ওকে, লিঙ্কের মধ্যে তাহলে এখানে এসে বলে দেন রিলেশন। হ্যাঁ, REL, এটার ফুল ফর্ম হচ্ছে কি রিলেশন। রিলেশনটা কি, রিলেশন হবে কি এটা হবে কি আইকন। আবার অনেক এই রিলেশনটা যখন আমরা CSS লিঙ্ক করাবো তখন এই রিলেশনটা হবে কি অন্য একটা হবে, পরে ওটা হবে স্টাইল। বিভিন্ন ধরনের রিলেশন এটা বলে দিতে হয় এভাবে। তাহলে এই যে ইমেজটা, এটা রিলেশন কি, এটা আইকন। অর্থাৎ এই ইমেজটা এটা যে লিঙ্ক করার পার্টটা আমরা দিয়ে দিলাম এখানে, এটা আসলে কি আইকন না অন্য কোনো স্টাইল শিট, এই ধরনের অনেকগুলো আছে, জাভা স্ক্রিপ্ট হতে পারে, এই ধরনের বিভিন্ন ইয়ে কি আমরা লিঙ্ক করাই দিই, সেটা রিলেশনটা কি এখানে বলে দিতে হবে। তাহলে এটা হবে কি আইকন। হ্যাঁ, তাহলে এখানে বলে দিলাম কি লিঙ্ক ট্যাগ নিলাম, লিঙ্কের মধ্যে বলে দিলাম কি রিলেশন হবে কি আইকন, আর এটা HREF এর মধ্যে কি ওর পাথটা আমরা বলে দিই। সেভ করি, সেভ করে যদি আমরা এখন আউটপুটে গিয়ে আমাদের এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে এই জায়গায় দেখেন আমরা যে ইমেজটা ডাউনলোড করে নিয়ে আসছি এটা কি এখানে দেখা যাচ্ছে। আমরা যে কোনো একটা ইমেজ কি ডাউনলোড করে নিলাম, এটা এখানে কি দেখানোর জন্য কি এটা ডাউনলোড করে নিছি। নেওয়ার পরে কি জাস্ট কানেক্ট করার জন্য কি লিঙ্ক ট্যাগ ইউজ করছি। লিঙ্কের ভিতরে HREF এর ভিতরে কি আমাদের পাথটা বলে দিতে হয়, পাথ কোথায় আছে। এরপরে আছে এটা রিলেশনটা কি হবে আইকন। আচ্ছা, W3 স্কুলে যদি HTML এ যান, এখানে দেখেন ফ্যাব আইকন কোথায় আছে একটু খুঁজে বার করি। এই যে ফ্যাব আইকন দেখেন এখানেও আছে, এগুলো যেগুলো দেখলাম আমরা সেম জিনিসগুলো এখানে আপনি পেয়ে যাবেন। এই যে রিলেশন হবে কি আইকন,
আর টাইপ হবে কি ইমেজ বা টাইপটা বলে দিলেও হয়, না দিলে অটোমেটিক বর্তমান সময়ে HTML5 এটা বুঝে নেয়, টাইপটা না বলে দিলেও হয়, না দিলেও হয়। এরপরে HREF এর মধ্যে কি আপনাকে পাথটা বলে দিতে হয় কোথায় আছে। আচ্ছা, আমরা এখানে যেটা লিঙ্ক করাইছি এটা ইমেজের ফরম্যাটটা কি দেখেন তো, ডট পিএনজি ফরম্যাট, তাই না? আর এই ফ্যাব আইকন সব সময় আমরা চেষ্টা করবো আইএসও ফরম্যাটে করার জন্য, হ্যাঁ আইসিও। এই ফ্যাব আইকন সবসময় আইসিও ফরম্যাটে করে নেব। যদি কখনো এইরকম পিএনজি আইকনে থাকে তাহলে আমরা এটাকে চেঞ্জ করে নেব আইসিওতে। এটা কিভাবে করবেন, গুগলে গিয়ে সার্চ দেন পিএনজি টু আইসিও কনভার্ট, এভাবে যদি সার্চ দেন অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, এগুলো থেকে কি কনভার্ট করে নেওয়া যায়। ওকে, পিএনজিতে এখানে যদি আমি ক্লিক করি, এতে দেখেন সিলেক্ট ফাইল, আমাকে ফাইলটা সিলেক্ট করে দিতে বলতেছে। আমরা যদি এখানে সিলেক্ট করে দিই, আমাদের এটা কোথায় আছে, আর পরে ডাউনলোড ডট পিএনজি, এটা বর্তমান এক্সটেনশন কি পিএনজিতে আছে, তাই না? পিএনজি থাকতে পারে, জেপিজি থাকতে পারে। তবে সব সময় চেষ্টা করবো আমরা কি, যখন আমরা ফ্যাব আইকন ইউজ করবো এটার ফরম্যাটটা হবে কি আইসিওতে কনভার্ট করে নেবেন। কনভার্ট করবেন কীভাবে, গুগলে গিয়ে সার্চ দেবেন এভাবে, আপনার যে ইমেজটা আছে ওটার এক্সটেনশনটা দেখবেন কি ওটা টু, তারপরে কি আইসিও, এভাবে লিখে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। এখান থেকেও দেখেন সিলেক্ট করে দেওয়া যাবে। এই যে আমরা যে ওয়েবসাইটে আসছি এখানে দেখেন কনভার্ট, কীতে কনভার্ট করবেন আপনার হচ্ছে কি পিএনজি, এখানে যদি ক্লিক করেন অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। আপনার ইমেজের ফরম্যাটটা কি আপনি এখানে সিলেক্ট করে দিবেন, এরপরে আইসিও, ওকে আইসিওতে কনভার্ট করে দেবো। ওকে, ইমেজটাকে আপলোড করে দিই আমরা, হ্যাঁ আইসিওতে কনভার্ট করে জাস্ট আপলোড করে দিয়ে এখানে কি কনভার্টে ক্লিক করে দিবেন, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে। আমি একটা প্রসেস দেখাই দিলাম কীভাবে একটা ফরম্যাট থেকে কি আরেকটা ফরম্যাটে আপনি কনভার্ট করে দিন। আচ্ছা বুঝা, আচ্ছা লিঙ্ক ফ্যাব আইকনটা আসলে কি একটু বোঝেন, এটা আগে বোঝেন। ফ্যাব আইকন হচ্ছে এটা একটা ব্র্যান্ডিং, বুঝছেন? এই যে আমি যে W3 স্কুলে আসি, আমি যদি এখানে আমি কিচ্ছু দেখলাম না, বাট এখানে যদি আমি দেখি এই যে লোগো দেখলেই কি আমি বুঝতে পারতেছি কি এটা একটা W3 স্কুলের ওয়েবসাইট। আবার যদি আমরা যদি হারপাওয়ারে যাই, হারপাওয়ারে ওই যে একটা লোগো আছে, এই যে লোগোটা আছে, এটা দেখলেই কি আমরা বুঝতে পারতেছি যে কি এটা হারপাওয়ারের ওয়েবসাইট। এটা একটা কি ব্র্যান্ডিং, আমাদের একটা ব্র্যান্ডিং, যে আইকন একটা থাকবে ওটা দেখলেই কি যাতে সবাই বুঝতে পারে যে এটা কি এটার এই রিলেটেড কি ওয়েবসাইট। এই যে আমরা এটা দেখলেই যে বুঝতে পারতেছি, এই ইমেজটা তো আমাদেরকে এমনি এমনি আসবে না, এটাকে কি আগে আমাদের লিখে দিতে হবে, কোডে লিখে দিতে হবে। এই কোডে লিখে, হ্যাঁ এই যে লেখাটা আমরা, হ্যাঁ প্রত্যেকটা ওয়েবসাইটেরই কি একটা করে ব্র্যান্ডিং আইকন থাকে। আপনি যতগুলো ওয়েবসাইট ভিজিট করেন না কেন প্রত্যেকটারই কি একটা করে লোগো থাকে। এই যে এই জায়গায় দেখবেন সবগুলোর ওয়েবসাইটের কি একটা করে লোগো দেওয়া আছে, যতগুলো আপনি ওয়েবসাইটে যান। যেমন ফেসবুক যদি যান, ফেসবুকের আইকন আছে না, আমরা যদি ফেসবুকে যাই দেখেন তো এখানে কি ফেসবুকের আইকন আসতেছে না। সেমভাবে আমি যদি ইউটিউবে যাই, হ্যাঁ ইউটিউবে যান, দেখেন এখানে কি ইউটিউবের আইকন দেখাচ্ছে না। এই যে এগুলো হচ্ছে কি ব্র্যান্ডিং, আমি একটা দেখলেই বুঝতে পারতেছি কি আমি যখন এখানে আসছি, ধরেন আমি একটা অন্য ট্যাবে আসলাম, এখন আমি যে এই ট্যাবে ক্লিক করবো, কি জায়গায় ক্লিক করবো, দেখেন আমি এখানে দেখলেই বুঝতে পারতেছি কি আমার এই ট্যাবের মধ্যে কি আমার ইউটিউবটা কি ওপেন করা আছে, তাই না? আবার যখন এই ট্যাবে কি আছে আর পাওয়ার আছে, এখানে আইকন দেখলেই কি আমি বুঝতে পারতেছি কি এটা একটা আর পাওয়ারের ওয়েবসাইট। এই জন্য কি ফ্যাব আইকনটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা ফ্যাব আইকনটা কি এখানে ইনক্লুড করে দেবো। এই ইনক্লুড করে দেওয়ার জন্য আমরা কীভাবে দেবো, HTML-এ কোনো কিছু যখনই দিতে যাবেন অবশ্যই কি একটা করে ট্যাগ ইউজ করতে হয়, আমরা জানি এতদিনে। এই ট্যাগটা হচ্ছে কি লিঙ্ক ট্যাগ, এটা এই ফ্যাব আইকনটা অ্যাড করার জন্য যেটা ট্যাগ আমরা ইউজ করি সেটাই হচ্ছে কি লিঙ্ক ট্যাগ। আচ্ছা তাহলে এখানে এসে আমরা কি লিঙ্ক ট্যাগ আমরা বলে দেব নেই একটা, হ্যাঁ এটা হবে কি হেডের ভিতরে, এই লিঙ্ক ট্যাগটা হবে কি হেডের ভিতরে, হ্যাঁ এটা মনে রাখবেন। আচ্ছা আমরা এখানে একটা কি লিঙ্ক ট্যাগ নিলাম। আচ্ছা এগুলো যেগুলো আছে সব অটোমেটিক আসছে, এগুলো ডিলিট করে দিলাম। এই যে লিঙ্ক ট্যাগ নিলাম, লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা কি অ্যাড করব, আমরা অ্যাড করতেছি কি একটা ইমেজ, তাই না? ইমেজটা কোথায় আছে এমনি এমনি তো পাবেন, আমাকে যে কোনোভাবে কি বলে দিতে হবে, এর পাথটা বলে দিতে হবে।
পাথ বলে দেওয়ার জন্য আমরা যেটা ইউজ করি, ইমেজের মধ্যে আমরা ইউজ করছিলাম কি এসআরসি, তাই না? কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। আপনি যখন ফেভ আইকন লিঙ্কের মধ্যে কোনো কিছু পাথ বলে দিবেন তখন ইউজ করতে হয় কি HREF। HREF আমরা ইউজ করছি কোথায়? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এ ট্যাগের ভিতরে লিঙ্ক বলে দেওয়ার জন্য। লিঙ্ক ট্যাগ যখন ইউজ করবো সেম এখানে আপনার পাথটা বলে দিতে হয় কি HREF এর ভিতরে। আচ্ছা, এখন বলে দিতে হয় আপনার ইমেজটা কোথায় আছে। আমরা একটা ইমেজ কি ডাউনলোড করে আমাদের HTML ফাইলের পাশেই রেখে দিছি, এটার নাম হচ্ছে কি download.png। সেম এটাকে কি এটাকে নামটা কপি করে আমরা কি এই HREF এর মধ্যে দিয়ে দেবো। এখন সেভ করলাম, এই যে ইমেজটা এটা রিলেশন কি হবে এটা এখানে বলে দিতে হয়। রিলেশন হবে কি দুইটা অ্যাট্রিবিউট, একটা মাথায় রাখবেন। আপনি যখনই লিঙ্ক ট্যাগ ইউজ করবেন তখনই দুইটা অ্যাট্রিবিউট ইউজ করবেন এখানে। সেটা হচ্ছে কি HREF এর মধ্যে কি আপনাকে পাথ বলে দিবেন আর সাথে কি ওর রিলেশনটা বলে দিতে হবে। রিলেশন এটা কি হবে? আইকন। এটা হবে কি আইকন। আচ্ছা, এতটুকু দিয়ে যদি আমরা সেভ করি আমাদের ওয়েবসাইটে এখানে যেটা ওপেন করা আছে এখানে যে ডে 5 এখন যদি রিফ্রেশ দিই দেখেন কি আইকনটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, ফ্যাব আইকন অ্যাড করতে গেলে আপনাকে কি লিঙ্ক ট্যাগের মাধ্যমে অ্যাড করতে হবে। আচ্ছা, সবাই এটা করে ফেলেন, এতটুকু করে ফেলেন। আচ্ছা, এরপরে আসেন অডিও ট্যাগ। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যদি এখন ধরা যায় আপনি অডিও দেখাতে যাচ্ছেন, এগুলা এই অডিওগুলো কীভাবে শো করবে? আচ্ছা, অডিও নেওয়ার জন্য একটু কথা বন্ধ করেন। অডিও নেওয়ার জন্য ট্যাগের নাম হচ্ছে অডিও। ওকে, অডিও যদি আপনাদের ওয়েবসাইটে দেখবেন কি অনেক সময় অডিও ভিডিও এগুলো কি আপলোড করতে হয় থাকে ভিডিও। এখন ওয়েবসাইটে আপনি অডিও কীভাবে আপলোড করবেন, ভিডিও কীভাবে আপলোড করবেন এগুলো আমরা দেখি। চলেন, অডিও আপলোড করার জন্য আপনাকে ফার্স্টে নিতে হবে কি অডিও নামের একটা ট্যাগ। ট্যাগগুলো খুবই মিনিংফুল। আপনি টেবিল নিতে গেলে দেখেন টেবিল ট্যাগ ইউজ করতে হয়। হেডিং নিতে গেলে কি H1 H2 এইভাবে মিনিংফুল ট্যাগগুলো। অডিও যদি আপনি ইনপুট করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কি অডিও ট্যাগ। আচ্ছা, অডিও ট্যাগের ভিতরে আপনাকে এই সোর্সের ভিতরে বলে দিতে হবে এই ইমেজের নামটা। আচ্ছা, চলেন আমরা একটু দেখে আসি আমরা কীভাবে করতে পারি। ফার্স্টে আমরা কিছু ছোট ছোট অডিও ডাউনলোড করে নিই। ছোট ছোট অডিও কিছু আমাদের লাগবে, আমরা এগুলো ডাউনলোড করে নিই। গুগলে এসে সার্চ দিই স্মল অডিও ডাউনলোড লিখে যদি সার্চ দিই দেখি পাই কিনা। আচ্ছা, এখানে একটা পাইছি। আচ্ছা, এইভাবে সবাই সার্চ দিলে পেয়ে যাবে না, স্মল অডিও ডাউনলোড লিখে সার্চ দিলে। হ্যাঁ, এবার সার্চ দিলে দেখেন এই যে পিকজেবল কি লেখা আছে পিকজেবে। হ্যাঁ, পিকজেবে নামে একটা ওয়েবসাইট আছে। এই যে পিকজেবের মধ্যে ক্লিক করে দিবেন, ক্লিক করলে এইরকম দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে এই যে বেশি এগুলো বড় না, ছোটো ছোটো, এই যে 57 সেকেন্ড 9 সেকেন্ড 18 সেকেন্ড জাস্ট এটা ছোটো ছোটো আমরা কয়েকটা অডিও এভাবে কি ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে। স্মল অডিও ডাউনলোড এভাবে লিখে সার্চ দেন। এভাবে আমরা কি 4-5টা এখান থেকে ছোটো ছোটো কিছু অডিও ডাউনলোড করে নিই। 2টা। ওকে, এখানে যে 5টা আছে এই কয়টা ডাউনলোড করে নিলে হয়ে যাবে। আমাদের এতগুলো লাগবে না, জাস্ট 2-3টা করে নেন। একটু আমরা একটা পর একটা ইউজ করি। আচ্ছা, এগুলো ডাউনলোড হলে দেখবেন যে এই যে আপনাদের ডাউনলোড ফোল্ডার আছে, ডাউনলোড ফোল্ডারে পাবেন, অন্য কোথাও পাবেন না। এই যে ডাউনলোড ফোল্ডারে দেখেন এগুলো ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে কাট করে নিয়ে যাবো আমরা। এখান থেকে রাইট ক্লিক করবো, এরপরে কি কাট করে কোথায় রাখবো? আমাদের যে ফোল্ডারে HTML ফাইলটা আছে ওখানে নিয়ে যাবো। আমাদের যে HTML ফোল্ডার যেখানে আছে, যে ফোল্ডারের ভিতরে HTMLটা ওখানে পেস্ট করে দেবো। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই। ফোল্ডার, এটার নাম দিলাম কি অডিও। ওকে, এই অডিও ফোল্ডারের ভিতরে আমরা কি অডিওগুলো পেস্ট করে দিই, রাইট ক্লিক করে পেস্ট। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের কাজ শেষ। সবাই করে নেন। হ্যাঁ,
ওকে, তাহলে আমাদের দেখেন আমরা কয়টা এখানে কি অডিও ডাউনলোড করে নিছি আমাদের, হ্যাঁ আপনারা যারা করেন নাই পরে করে নিন, আমি আগে দেখেন আগে কীভাবে করি আমি। আচ্ছা, তাহলে অডিও আমাদের ওয়েবসাইটে যখন অডিও যদি কখনো নিয়ে আসতে হয় আমরা কীভাবে অডিওগুলো ইমপ্লিমেন্ট করি? অডিও করার জন্য জাস্ট আমাদের ট্যাগ হচ্ছে কি অডিও নামের একটা ট্যাগ ইউজ করতে হবে। অডিওটা কি শুরু, এরপরে কি শেষ করলাম, মাঝখানে আসলাম, এই মাঝখানে এসে অডিওটাকে বলে দিতে হবে আরেকটা ট্যাগের ভিতরে, অডিওটা বলে দিতে হবে আরেকটা ট্যাগের ভিতরে। এটা হচ্ছে কি আরেকটা ট্যাগ হচ্ছে সোর্স, SOURC, সোর্স ট্যাগ। আচ্ছা, তাহলে একটা জিনিস মানে আমাদের কি ফার্স্টে অডিও যদি আমি কখনো নিতে চাই আমাকে নিতে হবে কি অডিও নামের একটা ট্যাগ। এরপরে আমাদের অডিওটা কোথায় আছে পাথটা বলে দেওয়ার জন্য আমাদের কি সোর্সটা বলে দিতে হবে, আমাদের অডিওটা কোথায় আছে এর জন্য ইউজ করতে হয় কি সোর্স নামের একটা ট্যাগ। আচ্ছা, এই সোর্স ট্যাগটা হচ্ছে কিন্তু সিঙ্গেল ট্যাগ, এটা কোনো ক্লোজিং ট্যাগ নেই। এর ভিতরে দেখেন একটা থাকে কি এসআরসির মধ্যে আপনার এসআরসির মধ্যে কোথায় আপনার অডিওটা কোথায় আছে এটা বলে দেন, পাথ আমরা বলে দেবো। পাথ বলে দেওয়ার জন্য এর আগে আমরা দেখছিলাম কি কোথায় আছে এটা বলে দেবে আমাদের HTML ফাইল। আচ্ছা, এটা তো একটু আগেই বলছিলাম, আমরা যখন অডিও ভিডিও এরপরে ইমেজ এর ভিতরে যখন পাথ বলে দেব সেক্ষেত্রে আমরা এসআরসি ইউজ করবো। আর যদি কোনো এই যে লিঙ্ক ট্যাগের ভিতরে যখন পাথ আমাদের বলে দেওয়ার দরকার হবে তখন হবে কি HREF। এই দুটো একটু সেন্স আছে, একটু মাথায় রাখবেন। লিঙ্ক ট্যাগ বাদে অন্য কোথাও যদি ইউজ করেন সেক্ষেত্রে অ্যাট্রিবিউট হয় এসআরসি। এই এসআরসির মধ্যে এখন বলে দিতে হবে আপনার অডিওটা কোথায় আছে, আমাদের অডিওটা কোথায় আছে দেখেন তো। প্রথম আমাদের আছে কি এখানে আছি আমরা HTML ফাইলে আছি, এরপরে কি আছে অডিও নামের কি একটা ফোল্ডার আছে, এর ফোল্ডারের ভিতরে কি আমাদের অডিও আছে। তাহলে এখানে আমরা কীভাবে দেবো, ফার্স্টে দেবো কি অডিও, যেহেতু আমাদের ফোল্ডার আছে তাহলে কি আমরা সরাসরি ফোল্ডারের নামটা দেবো। এটা থাক, পরে বুঝবেন না। আচ্ছা, এই প্রথমে দিয়ে দেবো কি অডিও নামের ফোল্ডারের নাম। আচ্ছা, ফোল্ডারের নাম দিলাম, এরপরে হবে কি স্ল্যাশ দেওয়ার পরে এরপরে আমাদের ওর ভিতরে যে ফাইলগুলো আছে এগুলোর যে কোনো কি একটা নাম দিতে পারবো এখন সরাসরি। একটাকে আমরা রিনেম করে নিই, এখান থেকে রিনেম, এটা হচ্ছে A1 দিলাম। তাহলে এটার নাম কি হলো A1.mp3, A1.mp3। আচ্ছা, এখন আসেন এই টাইপ। এই টাইপটা হচ্ছে কি MP3 একটা টাইপ আছে, এই টাইপটা এখানে বলে দিতে হবে। এই টাইপটা এগুলোকে বলে মাইম টাইপ, একটু নোট করে নেবেন প্লিজ। এগুলোকে বলে মাইম টাইপ। প্রত্যেকটা টাইপেরই এগুলো একটা টাইপ আছে। আমরা যদি এখানে সার্চ দেই, মাইম টাইপ লিস্ট, হ্যাঁ দেখেন একটা লিস্ট, আমরা অনেক বড় একটা লিস্ট পেয়ে যাব। মাইম টাইপ এগুলোকে বলে মাইম টাইপ, একটু না শব্দটা মনে রাখবেন। আচ্ছা, এই যে মাইম টাইপ, এখানে যদি আসেন দেখেন অনেকগুলো এক্সটেনশন আছে, এগুলো টাইপ মাইম টাইপটা কী হয় এটা এখানে বলে দিতে হবে। আমরা যদি MP3 এখানে সার্চ দিই, Ctrl+F দিলাম, এরপরে লিখলাম কি MP3, তাহলে দেখেন এই যে দেখেন MP3 যে মাইম টাইপটা এটার টাইপ হচ্ছে কি audio.MEEG, হ্যাঁ এই যে MEEG, এটা হচ্ছে কি এর টাইপ। এই ধরনের অনেকগুলো টাইপ আছে। আবার যখন আমরা MP4 আপলোড করব তখন এটার টাইপ হবে কি দেখেন video./MP4। তো যখনই অডিও ভিডিও ইউজ করবেন এই টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে টাইপ বলে দেবেন, এগুলোকে বলে মাইম টাইপ। আপনার এগুলো মুখস্থ রাখার দরকার নেই, যখন আপনি করবেন জাস্ট গুগলে এসে সার্চ দেবেন কি মাইম টাইপ লিস্ট লিখে সার্চ দেন, দেখেন এইরকম ওয়েবসাইট পাবেন। এই যে MDN নামের একটা কি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা যদি ওপেন করেন এরকম দেন অনেকগুলো লিস্ট আছে, এখানে অনেকগুলো এক্সটেনশনের টাইপগুলো কী কী হবে সবগুলো লিস্ট আছে। এখান থেকে জাস্ট দেখে আপনি ওখানে আপলোড করে দেবেন। আচ্ছা, সাধারণত আমরা যেটা দেখলাম MP3 যেটা হয়, MP3 মাইম টাইপ কী হয় অডিও, এরপরে কি
পিইজি এটাকে আমরা কপি করে নিলাম, এটা বসবে কোথায় আমাদের টাইপের মধ্যে বলে দিতে হয়, এই যে টাইপ। তাহলে এখানে অডিও একটা নিয়ে আসার জন্য কি করা হয়, একটা অডিও ট্যাগ, এরপরে কি একটা সোর্স ট্যাগ থাকে, অডিও ট্যাগের ভিতরে কি সোর্স ট্যাগ ইউজ করি, এর ভিতরে এসআরসির মধ্যে কি আপনার পাথটা বলে দেবেন আপনার অডিওটা কোথায় আছে। আর এখানে এই যে MP3 যেটা ডট এক্সটেনশনের পরে যেটা ইউজ থাকবে, এটার একটা টাইপ আছে, হ্যাঁ, এই টাইপটা এই টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে বলে দিতে হবে। আচ্ছা, এই যে টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে, তাহলে এটাকে বলে মাইম টাইপ, যদি এখানে ইউজ করেন গুগলে সার্চ দিলে আমরা পেয়ে যাবো। এতটুকু আমরা দিলাম, এতটুকু সেভ করে আমাদের আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি, আচ্ছা আমাদের ফাইল হচ্ছে এটা, এখানে রিফ্রেশ করলে দেখেন সব কিছুই আমরা ঠিক করছি, বাট এখানে কি আউটপুট দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, আপনাদের এই অডিও যখনই অডিও ভিডিও ইউজ করব, এর সাথে অডিও ট্যাগের মধ্যে একটা মাস্ট এটা করতেই হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল। এখন যদি সেভ করি, সেভ করে এখানে আসে রিফ্রেশ দেই, এখন দেখেন অডিওটা দেখতে পাবেন। আপনি যদি এই অ্যাট্রিবিউটটা এখন ইউজ না করেন, আপনি সব কিছু ঠিক করছেন বাট শো করবেন না। তাহলে এখানে একটা অডিওর ভিতরে কয়েকটা জিনিস আছে, একটু মনে রাখবেন। অডিও ট্যাগ প্রথমে কি শুরু শেষ করে নেবেন, এর ভিতরে কি সোর্সটা বলে দেবেন কোথায় আছে, সোর্স এসআরসির মধ্যে সোর্সটা বলে দেবেন কোথায় আছে, এরপরে টাইপটা আমরা কি বলে দেবো এখানে। এরপরে অডিওর মধ্যে মাস্ট বি একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি কন্ট্রোল। এই কন্ট্রোলটা না দিলে এখানে দেখা যাবে না, কারণ হচ্ছে কি এই যে প্লে বাটন, এই যে টাইম, এই যে এগুলো হচ্ছে কি কন্ট্রোল, এগুলো দিয়ে আমরা অডিওগুলোকে কন্ট্রোল করি, এগুলোকে বলে কন্ট্রোল। ওই কন্ট্রোলটা যদি আপনি না দেন তাহলে কি এখানে কিছুই দেখা যাবে। এখন যদি আমরা এটাকে প্লে করতে চাই, দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন অডিওটা প্লে হয়ে যাবে। এখানে হয়তো ইয়ে করা আছে, আবার যদি আমি এটাকে প্রথম থেকে প্লে করি, একটু সাউন্ড আসছে এরকম। সেম আপনার যদি আরেকটা অডিও ইনপুট করতে চাই, সেক্ষেত্রে সেম আরেকটা আমাদের কি অডিও ট্যাগ ইউজ করতে হবে। অডিও ট্যাগ শুরু শেষ করলাম, এর ভিতরে থাকবে কি সোর্স ট্যাগ। হ্যাঁ, সোর্স ট্যাগের ভিতরে এসআরসির মধ্যে আমাদের কি বলে দিতে হবে কোথায় আছে আমাদের ইয়েগুলো, কোথায় আছে অডিও, একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে কি আছে। তাহলে আমরা আরেকটা ইয়ে নিয়ে আসি, ধরেন এটাকে কি আবার রিনেম করে নিচ্ছি, A2.mp3, এটাকে আমি কি নামটা কপি করে নিলাম। এসআরসির মধ্যে কি এটা অডিও ফোল্ডারের ভিতরে গেলাম, এরপরে কি অডিওর নামটা দিয়ে দিলাম, এরপরে এই টাইপ MP3 যেহেতু এখানে আছে, টাইপ আমাদের কি অডিও, এরপরে কি MP3, এই টাইপটা আমরা কি এখানে টাইপের মধ্যে বলে দেব। তাহলে এখানে কাজ শেষ। এরপরে আমাদের কি এখানে মাস্ট বি একটা জিনিস ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি কন্ট্রোল। কন্ট্রোলস নামে এটা কি দিতে হবে। তারপরে এখন যদি আমরা রিফ্রেশ করি এখানে এসে, তাহলে দেখেন কি আমার আরেকটা অডিও কি চলে আসছে, এখান থেকে আমরা প্লে করতে পারবো। আচ্ছা, এর সাথে আরও কিছু অ্যাট্রিবিউট আছে, এগুলো আমরা দেখে নিই। আচ্ছা, এখানে দেখেন অ্যাট্রিবিউটগুলো আমি লিস্ট করে দিচ্ছি, আপনারা যদি এগুলো যদি দেখেন সবগুলো এখানে পাবেন। ওকে, ফার্স্টে আছে কি কন্ট্রোলস, এরপরে একটা অ্যাট্রিবিউট আছে দেখেন অটো প্লে। অটো প্লেটা কি, যখন এই ভিডিওটা আপনি চালু করে রাখবেন, যখন এটা শেষ হয়ে যাবে আবার কি প্রথম থেকে চালু হবে, এটা কি অটো প্লে। আচ্ছা, এখন আমরা দেখেন আমি যদি এখানে ক্লিক করতেছি, তারপরে কি এটা চলতেছে। আচ্ছা, অটো প্লের কাজটা হচ্ছে কি, এটা আপনাকে প্লে করতে হবে না, অটোমেটিক কি এটা প্লে হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে আমি যদি কপি করলাম, আমরা একটা প্রথমটাতে বসাই দিই। আচ্ছা, ধরেন এখানে কি কন্ট্রোলস আমরা ইউজ করছি, আর একটা অ্যাট্রিবিউট যখন ইউজ করবো মাঝখানে কি একটা স্পেস দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে বলে দিলাম কি অটো প্লে। এখন যদি সেভ করি, তাহলে এখানে গিয়ে যখনই আমি এটাকে কি রিফ্রেশ দেবো, সাথে সাথে কি এটা অটোমেটিক কি এটা চালু হয়ে যাবে। আমরা এটাকে রিফ্রেশ দেই, কি সেভ করছি ভাই, অটো প্লে।
অটোগুলো তো হওয়ার কথা। এখানে যদি আসি অডিও, ঠিকই তো আছে। কন্ট্রোলস, এরপরে আমরা ইউজ করছি কি অটো প্লে। কন্ট্রোল সি, বানান মিস্টেক আছে নাকি? এটি অটো প্লে, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে একটা জিনিস আমি ভুল করছি। অটো প্লে যখনই আপনি দিবেন মাস্ট এটা আপনাকে মিউট করে রাখতে হবে। হ্যাঁ সরি, আরেকটা অ্যাট্রিবিউট হবে মিউটেড। আচ্ছা, অটো প্লে যখনই আপনি ইউজ করবেন তাহলে কি মিউটেডটাও ইউজ করতে হবে, কারণ যদি ওই রিফ্রেশ করেন একবারে কি সাউন্ড আসবে। হ্যাঁ, একটা ওয়েবসাইট যখনই কেউ ভিজিট করবে তখনই যদি এরকম হুট করে একটা সাউন্ড আসে, এটা কি একটা ব্যাড হ্যাবিট। এই কারণে এটা কি বাই ডিফল্ট মিউটেড না করে দিলে অটোটা কাজ করে না। আসে, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে অটোমেটিক কাজ হওয়ার কথা। বুঝতেছি না প্রবলেমটা কোথায়। এখানে মিউটেড ইউজ করলে হবে কি, এই যে এটা দেখেন কি বাই ডিফল্ট মিউটেড হয়ে থাকবে। আপনি যদি ওপেনও করেন সাউন্ড পাবেন না যতক্ষণ কি এখানে আপনি ক্লিক করবেন না। আচ্ছা, সেম আরেকটা অ্যাট্রিবিউট আছে, এখান থেকে আমরা দেখে নিই। মিউটেড দেখলাম, এরপরে আছে কি লুপ। লুপ দিলে কি হবে, এই ভিডিওটা কি যখন শেষ হবে আবার কি পুনরায় এটা কি চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না। আপনি যদি এখানে বলে দেন কি লুপ, তাহলে এই ভিডিওটা কি একবার অন করলে আর এটা বন্ধ হবে না, চলতেই থাকবে, শেষ হবে আবার প্রথম থেকে শুরু হবে। এটা হচ্ছে কি লুপের কাজ। তাহলে এখানে কয়টা অ্যাট্রিবিউট পেলাম আমরা? 4টা। প্রথম হচ্ছে কি কন্ট্রোল রাইটটা মাস্ট দিতেই হবে। সেকেন্ড হচ্ছে কি অটো প্লে, আপনি যদি চান যে না এটা রিফ্রেশ যখনই লোড হবে তখনই কি এটা চালু হবে, এটা হচ্ছে কি অটো প্লে। মিউটেড হচ্ছে কি, মিউটেড করে দিলে কি সাউন্ডটা আপনি শুনতে পারবেন না যতক্ষণ আপনি কি এখানে আনমিউট না করবেন। আমাদের এখান থেকে যতক্ষণ আপনি কি নিজে ম্যানুয়ালি আনমিউট না করবেন ততক্ষণ পর্যন্ত কি এটা সাউন্ড পাবেন না। আর আরেকটা হচ্ছে কি লুপ। লুপ দিলে কি হবে, এটা যেমন আমরা প্রথমটাতে লুপ দিয়ে রাখছি, এখন যদি এটাকে কি শেষে এনে ছেড়ে দিলাম, বাট শেষ হওয়ার পরে দেখেন আবার এটা কি এখান থেকে শুরু হবে। শুরু করলাম, দেখেন এই যে প্রথম থেকে কি আবার শেষ হয়ে আবার কি প্রথম থেকে শুরু হচ্ছে, দেখা যায় আপনাদের ওখান থেকে সেকেন্ডগুলা দেখবেন। এটা যে অটো লুপ দিয়ে রাখেন অটোমেটিক কি এটা শেষ হবে আবার প্রথম থেকে কি এটা শুরু হবে অটোমেটিক। আচ্ছা এতটুকু, এরপরে আসেন ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগও সেম একই কাজগুলো একই, জাস্ট আপনি পাথের মধ্যে কি অডিওর জায়গায় আপনি ভিডিওটা বলে দেবেন। ওকে চলেন ওটা আমরা দেখে ফেলি। এই দুইটা ট্যাগই থাকবে, বাসায় গিয়ে এগুলো একটু ভালো মতন দেখে প্র্যাকটিস করি। আচ্ছা, ভিডিও ট্যাগের জন্য আপনার কি সিম্পল কাজ হচ্ছে কি অডিওর পরিবর্তে এখানে লিখবেন কি ভিডিও নামের যে ট্যাগটা আছে এটা। ভিডিও নামের কি ট্যাগ। আচ্ছা এটা শুরু করলাম, এরপরে কি শেষ করলাম। এই ভিডিও ট্যাগের ভিতরে সেম অডিওর ভিতরে যেমন আমরা কি সোর্স ট্যাগ আমরা নিছি, ভিডিওর ক্ষেত্রেও কি না, ভিডিও আমরা পরে ডাউনলোড করতেছি, আগে ইয়েটা দেখতেছি সোর্স। এই সোর্সের মধ্যে কি আপনাকে ভিডিওর পাথটা বলে দিতে হবে কোথায় আছে। আমরা জাস্ট হ্যাঁ মানে এই যে এটা অডিওর ভিতরে না, এখানে আপনি যদি রিনেম করেন দেখেন অডিওর এক্সটেনশন MP3 হয়। আমি এর আগে দেখছেন কিনা জানি না। অডিওর ফরম্যাট কি হয় .mp3। এটা আমি করি না, এটা যেভাবে আছে এখানেই আছে, জাস্ট আমি খালি সামনের নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, ছোটো করে দিচ্ছি। MP3 আছে বাট আমি খালি ওই নামটা বড় দেখে একটু ছোটো করে দিচ্ছি। ওকে সেম, আমরা যদি এখন আসেন এই যে ভিডিওর ক্ষেত্রে, তাহলে ভিডিও ট্যাগ ইউজ করব, সাথে কি সোর্স ট্যাগ। এই সোর্সের মধ্যে আমাকে বলে দিতে হবে কি ভিডিওর পাথটা। চলেন আমরা একটা ছোট্ট একটা ভিডিও ডাউনলোড করে নিয়ে আসি। স্মল ভিডিও,
ভিডিও ডাউনলোড সার্চ দেই। এই যে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনার দেখি কোনো কিছু পাই কিনা। আচ্ছা, এখানে দেখেন ছোটো ছোটো কিছু ইয়ে আছে, আমরা এখান থেকে দুইটা ডাউনলোড করে নিই। একটা এখানে আর একটা দুইটা। ওকে, এখানে ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড আমরা কোথায় পাবো? আমাদের ডাউনলোড নামের ফোল্ডারে। হ্যাঁ, ডাউনলোড ফোল্ডারে পাবো। এই যে আমাদের একটা এখানে ডাউনলোড হয়ে গেছে, দুইটা। তাহলে এই দুটাকে কি কপি করে আমাদের HTML ফাইল যেখানে আছে ওখানে নিয়ে যায়। ওকে, HTML ফাইল এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই, সেটার নাম দেবো আছে কি ভিডিও। তাহলে অডিওর জন্য দেখেন কি আলাদা একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি অডিও নামের, ভিডিওর জন্য কি আলাদা একটা ভিডিও তৈরি করে কি এখানে পেস্ট করে দিলাম, একটা ডাউনলোড করে কি এখানে পেস্ট করে দিলাম। তাহলে SRCর মধ্যে আমাদের কি এই পাথটা বলে দিতে হবে। আমি একটাকে রিনেম করি, রিনেম করে জাস্ট কি নামটা কপি করে দেবো, Ctrl+C। এখন কোডে গিয়ে আমরা এখানে SRCর মধ্যে বলে দেবো এখানে। তাহলে কীভাবে আছে আমাদের আগে আছে কি ভিডিও নামের কি ফোল্ডার আছে, ফোল্ডারের পরে কি এই নামের কি একটা ভিডিও আছে। এরপরে এখানে টাইপ এখন আছে MP4 এর টাইপ কী হয়। তাহলে এটা কীভাবে খুঁজে বের করবে? গুগলে গিয়ে সার্চ দেন মাইম টাইপ লিস্ট। তাহলে এখানে পেয়ে যাবেন মাইম টাইপ লিস্টে। এখানে যদি আসি দেখেন .mp4 দেওয়া আছে, এটার টাইপ কি video/mp4। জাস্ট এতটুকুকে কি কপি করে আপনি ওখানে বসাই দেন টাইপের মধ্যে। আচ্ছা, তাহলে টাইপ হবে কি এটা আমাদের video/mp4। অন্য অন্য ফরম্যাটে যদি হয় আপনাদের ভিডিওটা, তাহলে কি ওই হিসেবে আপনি এখানে একটু খুঁজে বের করবেন কোথায় আছে। এখন ধরেন MP4 থাকতে পারে, AVI থাকতে পারে, তারপরে আরও ভিডিওর এক্সটেনশন কী কী হতে পারে, MKB হতে পারে, তারপরে ধরেন আরও অনেক ধরনের আছে এক্সটেনশন আছে। এখন আপনার যে ভিডিওটা ডাউনলোড করবেন, আপনি যেটা লিঙ্ক করাবেন সেটার টাইপটা কি আগে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে কি এখানে টাইপটা বলে দেবেন। আচ্ছা, এখন যদি এখানে আমরা ফার্স্টে আমাদের কাজ কি প্রথমে বলে দিতে হবে কি কন্ট্রোল নামে যে অ্যাট্রিবিউটটা আছে এটা এখানে দিতে হবে কন্ট্রোল। এরপরে সেভ করি। এখন যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখেন কি আমার ভিডিওটা কি এখানে চলে আসছে। দেখেন ভিডিওটা কি চলে আসছে, বাট অনেক বড় হয়ে গেছে, তাই না? এখন যদি এটাকে আমরা একটা হাইড উইড দিয়ে দিই তাহলে কি এটা ছোটো করতে পারবো। যেহেতু অনেক বড় হয়ে গেছে, আমরা এখানে বলে দেখি উইথ, এটা ধরেন আমি বলে দিলাম কি 500 পিক্সেল। সেভ। এরপরে গিয়ে যদি এখানে রিফ্রেশ দিই তাহলে দেখেন কি একটু 500 পিক্সেল হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আচ্ছা, বাকি কাজগুলো সেম। এখানে যেমন আমরা ইউজ করছি কি অটো প্লে, এরপরে কি মিউটেড লুপ, এখানে আমরা এগুলো ইউজ করতে পারি। এখানে যদি আমি দিই অটো প্লে, সেভ করলাম, আচ্ছা এরপরে ধরেন মিউটেডও বলে দিলাম। মিউটেড দিলে কী হবে, সাউন্ডটা থাকবে না, বাই ডিফল্ট এটা কি যে মিউটেড হয়ে থাকবে। দেখেন এখন আমার অটো প্লেটা কাজ করতেছে, আমি মিউটেড না করলে কিন্তু ভিডিওটা অটো প্লে হচ্ছে না। এখন যদি আমি রিফ্রেশ করতেছি বারবার, দেখেন এটা কি অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে, ভিডিওটা কিন্তু চলতেছে। তাহলে ভিডিওর ক্ষেত্রে আপনি যখনই অটো প্লে ইউজ করবেন, অবশ্যই কি সাথে মিউটেডটা আপনাকে ইউজ করতে হবে। আরেকটা হচ্ছে কি লুপ দিলে কি হবে, ভিডিও শেষ হলে কি আবার প্রথম থেকে শুরু হবে, কাজগুলো সেম। তাহলে অডিও ভিডিও এই দুটো, এখন কারো কোশ্চেন থাকলে বলেন এই দুটো ট্যাগ দিয়ে।